গ্রামীণ যে সকল রান্নাবান্না আছে তার মধ্যে আজকের রেসিপিটা থাকবে একটু অন্যরকম। সেই অথেন্টিক পদ্ধতিতে রান্না আর অতুলনীয় স্বাদে করে দেখাবো আজকের রান্না, তবে সেটা হবে একটু অন্যরকম। সেই স্বাদ আর সেই রান্নার পদ্ধতি একই রেখে আমি রান্নাটা করব শুটকি দিয়ে। আর এই যে এই কচুটা দিয়েই শুটকি রান্না হবে। এখানে আমি কচুর যে গাছটা, অর্থাৎ আমাদের যশোর অঞ্চলে এটাকে শোলা কচু নামে পরিচিত। তো আমি প্রথমেই চিংড়িটা প্রসেসিং করে নিব। যেহেতু শুটকিটা একটু অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করা হয়, তাই প্রথমে এটা প্রসেসিং করে নেওয়াটা বেশি জরুরি। তাই এইভাবে একটুখানি ভালোভাবে আগুনের তাপে যখন লালচে হয়ে আসছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখনই আমি দিয়ে দিলাম পানি, 2 কাপ পানি, যেন শুটকিগুলো ভালোভাবে ডুবে থাকে। এভাবে আমি 15 মিনিটের জন্য শুটকিটা রেখে দিব, যেন নরম হয়ে ময়লাটা পরিষ্কার করতে সুবিধা হয়। এদিকে আমি কচুর যে গাছটা আর কি ডাঁটাগুলো, সেগুলো ভালোভাবে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম এর মাঝে 1 কাপ পানি। তারপর সাথে একটু বেশি করে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম মরিচ কুচি। মরিচটা বেশি খাইলে বেশি পরিমাণে দিবেন, আর কম খাইলে কম দিবেন। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম একটু সরিষার তেল। সব কিছু দিয়ে আমি চুলাটা স্টার্ট করে দিয়েছি। এবার হয়ে যাবে এই রান্নাটা। এই যে রান্নাটাতে কিন্তু আমি খুবই সামান্য পানি দিয়েছিলাম, এর থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে, আর এভাবে অর্ধেক হয়ে এসেছে। ঠিক একইভাবে কিন্তু আমার এই রান্নাটা দাদি থেকে শুরু করে মা করে আসে। তবে আমি এখানে নতুন একটি পদ্ধতি যোগ করব, সেটা হচ্ছে চিংড়ি শুটকিটা। তো চাইলে এমনি শুটকি দিয়েও করা যাবে, আবার অন্য চিংড়ি দিয়েও করা যাবে। তো আমার কচুটা ঘন্ট করা হয়ে গেছে। এবার একটি প্যানে আমি সরিষার তেল দিয়েছি। দেওয়ার পরে যে পরিষ্কার করে রেখেছিলাম চিংড়ি শুটকিটা, সেটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে লাল করে নিব তার জন্য। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর শুটকিতে যেহেতু একটু লবণ লবণ ভাব থাকে, তাই সামান্য পরিমাণেই দিতে হবে। আর পরিমাণ মতো হলুদ দিয়ে একটু লাল লাল করে নিলাম। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিব। এবার উপর থেকে দিয়ে দিলাম সামান্য কিছু গোটা জিরা। সব কিছু দিয়ে লালচে করে ভেজে নিব। আমার ভাজাটা প্রায় শেষ। এবার দিয়ে দিলাম সেই কচু যে ঘন্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে খুব ভালোভাবে এভাবে নাড়তে থাকবো একেবারে, যেন চিংড়ির সাথে আর পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে পেস্ট হয়ে যায়। তার জন্য আর এখনই যে এত দারুণ হয়েছে, এটা খেতে এত অতুলনীয়। আর এটা রান্না করলে আমার সেদিন বাসায় একটু ভাতের পরিমাণ বেশি লাগে। এ পর্যন্ত যারা সাথেই ছিলেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।